আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সরকারি কর্মচারীরা সরকারি যে কোনো কাজে যে কোনো জায়গায় যদি গমন করে থাকেন, যদি তাদের অফিস অর্ডার থেকে থাকে তাহলে তারা টিএডিএ পেয়ে থাকেন। তো আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও সরকারি কোনো কাজে যদি জেলা, উপজেলা, বিভাগ অথবা জাতীয় পর্যায়ে গমন করে থাকেন তারা টিএডিএ পেয়ে থাকেন। তো ইতিমধ্যে আপনারা জানেন যে সারা বাংলাদেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে শিক্ষকরা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে ইতিমধ্যে তাদের পারফরমেন্সের মাধ্যমে তারা শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন। তো সেখানে গমন করার জন্য তারা টিএডিএ পেয়ে থাকেন। আমি 2024 সালে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করেছি। সেই জন্য আমি দুইটা বিল পেয়েছি, একটা জেলার জন্য, একটা বিভাগের জন্য। তাহলে আসলে বিষয়টা অনেকে জানেন না, তাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। আমি এবার 24 সালেও জেলা পর্যায়ে অংশগ্রহণ করেছিলাম। তো আমি এখন আমার বিলটা সাবমিট করব। আপনারা এইভাবে দেখে দেখে আপনাদের বিলটা সাবমিট করতে পারবেন। এছাড়া প্রধান শিক্ষকরা যে সমন্বয় সভায় গমন করে থাকেন, সেই সমন্বয় সভার জন্য আপনারা টিএডিএ পেয়ে থাকেন, সেটাও আমি এখানে দেখা যাবো। তো এই জন্য আপনি আপনার হাতে থাকা মোবাইল অথবা ল্যাপটপে একটা ব্রাউজার ওপেন করবেন, সেখানে লিখবেন টিএডিএ, এরপর এখানে ইন্টারফেস করবেন, এরপর যে আপনার লিঙ্কটা আসবে, প্রথম লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের টিএডিএ সাবমিটের টিএডিএ এন্ট্রি স্টাফ এই যে ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসলে আপনি প্রথমে এখানে আপনার এনআইডি দিবেন, তারপর ডেট অফ বার্থ দিবেন, মোবাইল নাম্বার দিবেন এবং এই ক্যাপচাটা পূরণ করবেন। তো আমি এটা পূরণ করছি, পূরণ করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি দিয়ে দিলাম। এরপর এখানে যে ক্যাপচাটা, এই যে ক্যাপচাটা আপনার নিবন্ধিত মোবাইল নাম্বারে আপনার কি যাবে, একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা দিয়ে আপনি এখানে ভেরিফাই করবেন। আমি ওটিপিটা দিয়ে ভেরিফাই করতেছি। আমি ভেরিফাই করে নিলাম। এই যে এখানে আমাদের বিল সাবমিটের বিল সাবমিটের যে ওয়েবসাইট সেখানে নিয়ে আসছে। তো আপনাদেরকে বলে রাখি, এখানে মূলত সহকারী শিক্ষক যারা আছেন তারা এই পেজটা প্রথম শুরুতে পাবেন না। কারণ আছে আপনাদেরকে গ্রেড সাবস্টেন্টিভ করতে হবে। আপনি অর্থাৎ এই যে আমার গ্রেড সাবস্টেন্টিভ হয়েছে, আমার গ্রেড 13 এই যে দেখাচ্ছে। গ্রেড সাবস্টেন্টিভ করার জন্য আপনি আপনার এনআইডি দিয়ে এবং মোবাইল নাম্বার দিয়ে আবেদন করলে এটা আপনার ডিডিও তথা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের আইডিতে চলে যাবে। সেইখান থেকে উনি অ্যাপ্রুভ করলে তখন আমি আপনার এই যে ইন্টারফেসটা আসবে আপনি বিল করতে পারবেন। অর্থাৎ আপনি প্রথমে আপনাকে গ্রেড সাবস্টেন্টিভের জন্য আবেদন করতে হবে। সেটা আবার বলতেছি, সেটার জন্য আপনার এনআইডি নাম্বার এবং আপনার মোবাইল নাম্বারে যথেষ্ট, যেটা এভাসে আছে। এরপর আমি আপনাদেরকে দেখাই, এখানে আমি এই যে দেখেন 2024 সালে যে বিলটা পেয়েছিলাম, এই যে ট্রাভেল এক্সপেন্স উপজেলা, এই যে আমার উপজেলা, এই যে স্মারক নাম্বার, অফিস অর্ডার, কত তারিখের অর্ডার, এই যে আপনি এখানে দেখেন অর্ডারটা এত তারিখে হয়েছে। আমার ট্যুর স্টার্ট হচ্ছে 14/10/24 এবং ইন্ড হচ্ছে 16/10, অর্থাৎ আগের দিন গেছে পরের দিন আসছে। এটা আমার বিভাগীয় পর্যায়ে আমি সেখানে পেয়েছি 3692 টাকা। আর জেলা পর্যায়ের জন্য আমি পেয়েছি 1736 টাকা। এটা আপনার অটো জেনারেট থাকে, আপনার আইব্যাস থেকে জেনারেট হবে। এই যে আপনি এখানে যদি অফিস অর্ডারটা দেখেন, এই যে বিলটা করার জন্য আপনার মূলত একটা অন্যতম কাজ হচ্ছে অফিস অর্ডার। আপনার অফিস অর্ডারটা থাকতে হবে, অর্থাৎ আপনি যে কাজে যাচ্ছেন, আপনাকে জেলাতে পাঠাচ্ছে অথবা বিভাগে পাঠাচ্ছে অথবা জাতীয় পর্যায়ে পাঠাচ্ছে, শিক্ষার্থীরাও কিন্তু যে এটা পেয়ে থাকে। বিশেষ করে তারা জাতীয় পর্যায়ে গেলে তারা এই এগুলো পেয়ে থাকে, বিভাগে গেলে সম্ভবত পেয়ে থাকে। আপনারা নীতিমালাটা দেখে নেবেন। প্রাথমিক শিক্ষা পদক নীতিমালার 15 নম্বর পৃষ্ঠার 17 নম্বর ধারাতেই মূলত এই যে টিএডি সংক্রান্ত কথাটা আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর এখানে যদি আপনি দেখেন যে ভিউ, আমি জেলা পর্যায়ে একটা ভিউ করে আপনাদেরকে দেখাই। এই যে ভিউ গুলো দেখলাম, এই যে প্রাইমারি এডুকেশন অ্যাওয়ার্ড 2024 ডিস্ট্রিক্ট স্টেজে আমি গিয়েছিলাম। এই যে কখন গিয়েছিলাম আন্টি, এই যে দেখেন আমার এই যে হচ্ছে 21 কিলোমিটার দূরত্ব। আমি যেহেতু 13তম গ্রেডে আছি, এই কারণে তো 13তম গ্রেডের আমার রেট হচ্ছে 8 টাকা করে। 199 কিলোমিটার পর্যন্ত 8 টাকা, এরপর 6 টাকা। এইভাবে আমি এই টিএডিএটা পেয়েছিলাম। দুইটা টিএডি আমি পেয়েছিলাম আমার ট্যুর ডায়েরি। তো যাই হোক, এবার আমি যেহেতু এবারও জেলা পর্যায়ে আমি গিয়েছিলাম, আমি এখন আপনাদেরকে দেখাবো এই জেলা পর্যায়ে যে আমি গিয়েছিলাম সেটা কিভাবে আমি এন্ট্রি দেব। আমি আমার আগেরটা দেখিয়েছিলাম, এখন নতুন এন্ট্রিটা আমি আপনাদেরকে এখন করে দেখাচ্ছি। তো এই জন্য আপনি যখন আসবেন এখানে দেখবেন ট্রাভেলের পর সেলফ অফিস,
এখানে আপনার সেলফ অফিস দিয়ে দেখবেন। এরপর যে আপনি এয়ারে করছেন না আদার্সে করছেন, আমরা অবশ্যই আদার্স অর্থাৎ আমাদের এই যে ট্রান্সপোর্ট আর কি, সিএনজি বাস, এই যে তবে আমাদের এখানে বাস রেটটাই কাউন্ট করা হয়। তো আপনি এখানে অ্যালাউন্স অ্যাপ্লিকেবল ফর বোথ অর্থাৎ টিএ ডিএ দুইটার জন্য, আমি অনলি ডিএ আমি বোথ দুইটার জন্য দিয়ে দিলাম। তো আপনার কখন যাত্রা শুরু হয়েছে আপনি সেটা, আমি সেটা দেব। আমার যেহেতু সাক্ষাৎকার হয়েছে 3 তারিখে, আমি 2 তারিখে গিয়েছি, আমি এখানে 2 তারিখে দিয়ে দিলাম 2/6/26। এরপর যে আমি কয়টায় গিয়েছি, কয়টায় আমি এটা স্টার্ট করেছি আমার ভ্রমণটা, আমি সেটা এখানে দিয়ে দেব। আমি সকাল 11টায় আমি শুরু করেছি। আর লোকেশন হচ্ছে আমি আমার উপজেলা সদর দিতে হবে। এখানে আপনি যদি এই যে নাম লেখেন আপনার অটো চলে আসবে। এই যে আমার উপজেলা সদর নোয়াখালী কোম্পানিগঞ্জ, আমি এখান থেকে শুরু করছি। আমি অ্যারাইভাল কয়টায় পৌঁছেছি আমি সেইটা দিয়ে দেব। তো আমি এখানে যেহেতু 11টা পড়ছি, আমার 2 ঘন্টা বা 3 ঘন্টা লাগে। 12টা, 1টা, 2টা, আমি 2টায় পৌঁছেছি, অর্থাৎ আমার এখানে 2টা হলে 14টা, আমি 14টা গিয়ে পৌঁছেছি। হ্যাঁ, আমি 14টা গিয়ে পৌঁছেছি কত তারিখে, 2 তারিখে। আমি এটা 14টায়, তাহলে আমি 2/26 14টা পৌঁছেছি। লোকেশন হচ্ছে আমি কোথায় পৌঁছেছি সেটা দিয়ে দেব। আমার যেখানে সাক্ষাৎকারটা হয়েছে আমার নোয়াখালী সদর, আমি নোয়াখালী সদর দিয়ে দিলাম। এরপরে যে আমি ডান পাশে আসব, ডান পাশে আসবে লোকেশন অফ ডিসটেন্স, এখানে আমি কিছু করতে পারবো না, এটা আইগাসে দেওয়া আছে লোকেশন অফ ডিসটেন্স। পারপাসটা আমি কেন দিয়ে গিয়েছিলাম, সেখানে এই যে পারপাসটা ট্রেনিং, ট্রাভেল অফ ট্রেনিং, বিভিন্ন অপশন দেওয়া আছে। ট্রাভেল অন অ্যাটেন্ড ভ্যারিয়াস মিটিং, তো আমি ট্রাভেল অন পার্টিসিপেট ইন ডিপার্টমেন্টাল এক্সামিনেশন, এটা আমার ওয়ান কাইন্ড অফ ডিপার্টমেন্টাল এক্সামিনেশন, বিকজ অফ এটা আমার একটা সাক্ষাৎকার ছিল, তো আমি এটাই দিয়ে দিলাম। এরপর ওকে দিলাম। এরপর আমার এখানে এই যে যাওয়াটা হলো, যাওয়াটা হওয়ার পর আমি এখানে অ্যাড বাটনে ক্লিক করলাম। এই যে আপনি এখানে দেখতেছেন আমার এখানে যাওয়াটা হয়ে গেছে। এখন আসাটা, আমার আসাটা আমার এন্ট্রি করতে হবে আবার। হুম, আসাটা এন্ট্রি করার জন্য আমি আবার বোধ দিলাম। তাহলে কোথায় থেকে আমি কোন দিন আসলাম, 4 তারিখে, পরের দিন 4 তারিখে কয়টা আসলাম, আমি ধরেন এখানে সকাল দিয়ে দিই সকাল 10টায় আমি সেখান থেকে রওনা দিলাম। লোকেশন হচ্ছে কোথায় থেকে, আমার লোকেশন হচ্ছে আমার নোয়াখালী সদর থেকে আমি দিলাম। আমি পৌঁছেছি কটায়, 4 তারিখে। তো কখন পৌঁছেছি আমার, 10টা, 11টা, 12টা, 1টা, 1টা হলো অর্থাৎ আমার 13টা, আমি 13টাতে পৌঁছেছি। লোকেশন হচ্ছে কি আমার উপজেলা সদরও দিতে হবে, এখানে আপনার হোম অথবা ইউনিয়ন দেওয়ার কোনো সিস্টেম নাই, কারণ এখানে আইডিয়াসে আপনার ইউনিয়ন নাই, বাড়ি নাই, স্কুল নাই, এখানে উপজেলা থেকে ধরা হবে। আমি আমার উপজেলাটা দিয়ে দিলাম। এরপরে যে পারপাস কি, ওই যে পারপাস আপনি এখান থেকে দিয়ে দিবেন, টু ট্রাভেল পার্টিসিপেট ইন ডিপার্টমেন্টাল এক্সামিনেশন, ওকে দিলাম। আমি এরপর যে অ্যাড বাটনে ক্লিক করে দিলাম। এই যে অ্যাড বাটনে ক্লিক করার পর একদম সহজ, অ্যাড বাটনে ক্লিক করার পর এবার আমি এখানে ক্যালকুলেট করি, এই যে ক্যালকুলেট করছি, আমি ক্যালকুলেটরে যখন ক্লিক করছি তাহলে দেখেন অটো আমার বিলটা এখানে চলে আসছে। কি আসছে আপনারা দেখেন, এই যে আমার দূরত্ব হচ্ছে 21 কিলোমিটার, রেট হচ্ছে 8 টাকা করে, আর আমি একজন গেছি, এই যে আমার 8 টাকা করে হচ্ছে 168 টাকা, এখানে হচ্ছে এটা বাস রেট ধরা হয়েছে, এটা হচ্ছে টি অ্যামাউন্ট 336 টাকা টি অ্যামাউন্ট। আমি তো সত্যিকার সিএনজি তে গিয়েছি, এখানে আমার বরং আরো বেশি গিয়েছে। এরপরে ডি অ্যালাউন্স, ডেইলি অ্যালাউন্স, আপনি প্রথম দিন আগের দিন গেছে এখানে দ্যাট, আর আসার দিনে আপনাকে হাফ দিবে, তাহলে 700, 1050, আর 700 হাফ হচ্ছে 350 টাকা। তো সর্বসা করলে আমার 1736 টাকা। গতবারই আমি এই টাকাটাই পেয়েছি 25-এ, সরি 25-এ কোনো প্রাথমিক শিক্ষা পদক হয় নাই, 24-এ এই টাকাটা আমি পেয়েছিলাম। এরপরে যে আপনার আমার এই যে বিল করাটা হয়ে গেছে, এবার আসেন আমাকে এখানে আমার অফিস অর্ডারটা লিখতে হবে। তো আমি আমার অফিস অর্ডারটা লিখে দিই। এই যে অফিস অর্ডার, এই লিখে দিলাম আমি অফিস অর্ডার। অফিস অর্ডারের তারিখটা কত তারিখ, আমার যে তারিখে অফিস অর্ডার হয়েছে আমি অফিস অর্ডার তারিখটা লিখে দিলাম। ঠিক আছে, এরপরে আছে চুজ ফাইল, এই যে চুজ ফাইলে গিয়ে আপনার যে অফিস অর্ডার যেটা, যে অর্ডারটা গেছে এটা আপনি স্ক্যান করে আপনার ল্যাপটপে রাখবেন। ল্যাপটপে রেখে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি শিক্ষা পদক অফিস আদেশ, আমি এখানে এই অফিস আদেশটা দিয়ে দিলাম, আপলোড শিক্ষা পদক অফিস আদেশ। আপনারা আপনাদের উপজেলা শিক্ষা অফিসে এই যে যতজন আপনার জেলাতে গিয়েছে অথবা যতজন বিভাগে গিয়েছে তাদের অফিস আদেশটা নিয়ে নিয়ে নেবেন। এরপরে যা দেখেন যে আপনি আমার মোটামুটি বিল করা হয়ে গেছে। এবার আমি এখানে কি করব, সেভ বাটনে ক্লিক করব। এই যে
আমার এটা ইনফরমেশন সেভ সাকসেসফুলি, আমার বিলটা সাবমিট হয়ে সেভ হয়ে গেছে। এখন আসেন, আমি যদি এখানে যদি লক্ষ্য করেন, আপনি যে ক্লিক হেয়ার অফিস অর্ডার দেখার জন্য ড্রাফট সেভ বাই স্টাফ প্লিজ সাবমিট ফর বিল টু ডিডিও, আপনি ডিডিওতে সাবমিট করবেন। এই যে এখানে যদি আপনি সাবমিট করে ক্লিক করেন, তাহলে আপনার বিলটা কি হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। আর আপনি যদি এডিট করতে চান, এই যে এখানে এডিট করতে পারেন। এরপরে যায় আপনি যদি এখানে ভিউ, এখানে আপনি দেখতে পারেন, এডিট করলে কোনো ভুল থাকলে এখান থেকে এডিট করতে পারেন। তো এ হচ্ছে ট্যুর ডায়েরি, অর্থাৎ আপনি কোথাও কোনো ট্যুরে গেলে। এবার আর আমি যদি আপনাদেরকে বলি, আপনারা যারা প্রধান শিক্ষক আছেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন, তারা তো বছর শেষে আপনাদের সমন্বয় সভায় গমনের জন্য একটা টিএডি পেয়ে থাকেন। তো সেটার জন্য আপনি দিবেন লোকাল ট্যুর ডায়েরি, এই যে এখানে ক্লিক করবেন সেটার জন্য আপনারা এখানে ঠিক সেম ভাবে আপনি লোকাল ট্যুর ডায়েরি এন্ট্রি করে আপনি আপনার ওই যে অফিস অর্ডারের মাধ্যমে আপনি কাজটা করতে পারবেন। তো প্রসেসটা একই, আপনারা যদি কারো প্রয়োজন হয় অথবা আমাকে কল করতে পারেন, আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো এই ছিল আমার ভিডিওটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।